এই হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে সিকিম ট্রিপের ডে 3 পার্ট 2। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে নর্থ সিকিমের 0 পয়েন্টে কিন্তু আমরা খুব মজা করেছি। মজা যেমন করেছি, সবার কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য সবারই খুব মাথা ব্যথা করছিল। আর এখন দেখো আমরা কিন্তু সোজা 0 পয়েন্ট থেকে চলে এসেছি ইয়ামথাম ভ্যালি। এই জায়গায় কিন্তু আমার বরের সাথে কোনো ফটো ভিডিও নেই, কারণ কি ও গাড়ির থেকে নামিয়েনি। 0 পয়েন্টে একটু বেশি লাফাঝাফা করেছে। মেনলি ওর শরীরটা বেশি খারাপ হয়ে গেছে, ও সব জামা কাপড় খুলে ভিডিও বানিয়েছিল, সেই জন্যই। গুলো কিন্তু যতগুলো জায়গায় ঘুরতে গেছে সব থেকে এই জায়গাটাতে বেশি মজা করেছে। সব ফুলগুলো একা হাত দিয়ে নিজে নিজে টেনে টেনে তোলার চেষ্টা করছিল, কিন্তু ফুলগুলো এতটাই শক্ত নিজে ও তুলতে পারছিল না, আমি ওকে তুলে তুলে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু ও অনেকটাই নিচে নামতে চেয়েছিল, কিন্তু ওকে নিয়ে আমি নিচে নামার সাহসই পাইনি, কারণ কি ও হেঁটে যাবে না, আমাকে কোলে করে ওকে নিচে নিয়ে যেতে হবে, প্লাস আবার উপরে উঠতে হবে। যেহেতু অনেকটা উঁচু জায়গা, সেই জন্য কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছিল একটু দৌড়াদৌড়ি করলেই। লাস্ট ভিডিও করেছিলাম এই গুল্লুর ভিডিওটা, এইটুকু ক্লিপ নেওয়ার পরেই কিন্তু ফোন সুইচ অফ হয়ে গেছিলো। সেই কারণেই কিন্তু আমরা আসার পথে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর রুমে এসে কোনো কিছু দেরি না করে ড্রেসটা চেঞ্জ করে সাথে সাথে ম্যাগি নিয়ে এসে বানাতে শুরু করেছিলাম। আর আমার বর কিন্তু হোটেলে আসা মাত্রই ড্রেসও চেঞ্জ করেনি, ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। সবাই ভেবেছিল রাত্রেবেলা বনফায়ার করবে, কিন্তু কোনো কিছুই হয়নি। সবার শরীর যেহেতু খারাপ ছিল, সবাই শুয়ে ঘুমিয়ে পড়েছিল। এই ইলেকট্রিক কেটলিটা কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানেও ছিল। তবুও আমি ভেবেছিলাম হয়তো যদি না থাকে তাহলে সুবিধা হবে, গুল্লুর জন্য যদি কিছু রান্না করতে হয় তাহলে সুবিধা হতো, কিন্তু এটা দরকার পড়েনি। কারণ কি আমরা যা খেয়েছি তার থেকে ওকে অল্প অল্প খাইয়ে দিয়েছি, সেটাতেই হয়ে গেছিলো ওর। এছাড়াও তো আমি বাড়ির থেকে ওটসের গুঁড়ো, মুড়ির গুঁড়ো, ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নিয়ে গিয়েছিলাম। সেগুলোকে কিন্তু রাত্রে আর সকালে গরম জলের সাথে গুলিয়ে খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য ওর খাওয়ার দাবারে কোনো রকমই প্রবলেম হয়নি। আর এদিকে দেখো এই কেটলিটার মধ্যে আমি কিন্তু 2 প্যাকেট ম্যাগি বসিয়েছিলাম, আর এটা হয়েও গেছে। আর নুন আমি জোগাড় করছিলাম, যেখানে ক্যান্টিন ছিল হোটেলের সেইখান থেকে আমি নিয়ে এসেছিলাম। এরকম ম্যাগি যদি বাড়িতে বানিয়ে দেয় আমি তো মুখেই তুলবো না, কিন্তু ওখানে তো সেটা অমৃতের মতো লাগছিল। আমরা কিন্তু ম্যাগিটা খেয়ে টানা 1 ঘন্টা ঘুম দিয়েছি, তারপর উঠে একটু ফ্রেশ লাগছিল। আর ওদিক থেকে কিন্তু আমাদের ডিনারের জন্য ডাক পড়ে গেছে। আর ওদিকে দিদি আর জামাইকে ডাকতে গিয়েছিলাম, আর ওরা তো ঘুমিয়ে পড়েছিল। আর দিদি একবার ঘুমিয়ে পড়লেন আর উঠতে চায় না খাওয়ার জন্য, তো ওদের জন্য কিন্তু আমরা 2টো প্লেট ঘরেই দিয়ে এসেছিলাম। আমি হাসছি কেন বলো তো, গুল্লু কিন্তু এত ঠান্ডার মধ্যে মোজা টুপি কিচ্ছু পরতে চাচ্ছিল না, তো আমি কি করেছি, একটু মাথার টুপিটা ওর পায়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, মোজা হিসেবে এটা কাজ করছিল। আর আমাদের আজকে ডিনারে ছিল ডাল, ডিম অমলেট আর আলু সোয়াবিন তরকারি। ওরা বলেছিল মাংস করবে কিনা, তো আমরা না করেছি বলে মাংস আজকে করেনি। আর ওদিকে গুল্লুর বাবা গিয়েছিল রান্নার লোকদের বলতে আরও এক্সট্রা করে ডিম একটা অমলেট দিতে গুল্লুকে খাওয়ানোর জন্য। শেষমেশ ওর ডিমের অমলেটটা আমাকে খেতে হয়েছিল, ও তো একদমই খায়নি। পরের দিন সকালে যেহেতু আমরা সবাই বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে, তাই সবারই মন খুব খারাপ করছিল।